ব্যাকলিংক আমরা অনেকভাবে করতে পারি, তার মধ্যে সবচাইতে সাস্টেইনেবল কোয়ালিটিফুল হচ্ছে গেস্ট পোস্ট ব্যাকলিং। এই গেস্ট পোস্ট ব্যাকলিংটা আপনারা কিভাবে করবেন এটা আসলে একটা জটিল বিষয়, কিন্তু আজকের ভিডিওটা যদি আপনারা ভালোভাবে দেখেন শেষ পর্যন্ত তাহলে এই বিষয়টা আর আপনাদের কাছে জটিল মনে হবে না। গেস্ট পোস্ট ব্যাকলিং করার জন্য আগে আপনাদের বুঝতে হবে যে আসলে গেস্ট পোস্টটা কি। ধরেন যে এটা হচ্ছে আপনার একটা ভালো কোয়ালিটিফুল ওয়েবসাইট যার ডোমেইন অথরিটি খুব ভালো, ট্রাফিক খুবই হাই, ওয়েবসাইটের অথরিটি বেশ ভালো আছে, ডিজাইন সুন্দর আছে, কন্টেন্ট কোয়ালিটিফুল আছে, সব দিক থেকে ভালো একটা ওয়েবসাইট, এবং এটা হচ্ছে আপনারই নিশের রিলেটেড। আপনার যে নিশ, ধরেন ইয়োগা বা জিম হচ্ছে আপনার নিশ, ওই নিশের রিলেটেডই একটা ওয়েবসাইট হচ্ছে এটা। এখন এখান থেকে আপনি একটা লিঙ্ক চাচ্ছেন আপনার পেজে নিয়ে আসবেন বা আপনার ওয়েবসাইটে নিয়ে আসবেন, কিন্তু কিভাবে নিয়ে আসবেন তার জন্য কি করতে হবে, তার সাথে আপনার কন্ট্যাক্ট করতে হবে, এবং কন্ট্যাক্ট করে তাকে আপনার বলতে হবে যে তোমার যে ধরনের ওয়েবসাইট ওই ধরনের আমার ভালো কিছু কন্টেন্ট আছে, যে কন্টেন্টটা তোমার ওয়েবসাইটে যদি তুমি পাবলিশ করো তাহলে তোমার যে রিডাররা আছে তারা খুব ভালো উপকৃত হবে আমার এই কন্টেন্টটা থেকে। তাকে কনভিন্স করতে হবে। যদি সে কনভিন্সড হয়ে যায় তাহলে কি করবেন, আপনি একটা কন্টেন্ট তাদের একটা পেজের মধ্যে লিখবেন, লিখে সেই কন্টেন্টের ভিতরে সুন্দর করে প্ল্যানিং করে, অ্যাঙ্কার টেক্সট প্ল্যানিং করে, ব্যাকলিংক প্ল্যানিং করে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা সেখানে দিয়ে দেবেন, যাতে করে এই ওয়েবসাইটে যে হিউজ পরিমাণ ট্রাফিকগুলো আসবে তারা এই আর্টিকেলটা পড়তে পড়তে আপনার লিঙ্কে পৌঁছে যায় এবং সেখান থেকে আপনার ওয়েবসাইটে সে চলে আসে। ঠিক আছে, এটা আপনার করতে হবে। তো এই যে আপনি তাদের ওয়েবসাইটে একটা পোস্ট লিখলেন, এটাই হচ্ছে আসলে গেস্ট পোস্ট। তো এটা ইউজুয়ালি ফ্রিতে হয় না। যদি আপনার ওয়েবসাইটের ডোমেইন অথরিটি এবং তার ওয়েবসাইটের ডোমেইন অথরিটি কাছাকাছি হয় তাহলে আপনি এক্সচেঞ্জ করতে পারেন। যেমন সে আপনারটাই দিল, আপনার থেকে লিঙ্ক নিল, আর আপনি কি করলেন তারটা দিয়ে তার কাছ থেকে লিঙ্কটা নিলেন। কিন্তু যদি এরকম হয় তার ডোমেইন অথরিটি অনেক হাই কিন্তু আপনারটা তার অনুযায়ী একদম লো, তাহলে কিন্তু সে আপনাকে এভাবে দিবে না। তখন কি করবে, আপনি তাকে হয়তোবা পে করতে পারেন, কিছু ডলার পে করার মাধ্যমে সে আপনাকে দিতে পারে। ঠিক আছে, তো এটা আরো অনেক ওয়ে আছে, আমরা আসলে ক্লাস করতে করতে জানবো, আমরা তত পর্যন্ত দেখিয়ে। তো মেইন হচ্ছে গেস্ট পোস্টটা কি এটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আসেন অ্যানালাইসিস অ্যাবাউট আস পেজ। আপনি যে ওয়েবসাইটের জন্য ব্যাকলিংকটা করবেন এবং যে ওয়েবসাইট থেকে ব্যাকলিংকটা করবেন তাদের ওয়েবসাইটে যে অ্যাবাউট আস পেজটা আছে সেটা ভালোভাবে পড়ে নেবেন, পরে দেখবেন যে এই ওয়েবসাইটের তারা কি কি নিয়ে কাজ করছে, তাদের উদ্দেশ্য কি, হ্যাঁ এই বিষয়গুলো আপনি জানতে পারবেন। ওকে, দেন আপনি টার্গেট পেজটা ফিক্স করবেন যে আপনি কোন পেজটাতে, আপনার ধরেন আপনার ওয়েবসাইটে তো অনেকগুলো পেজ আছে তাই না, কোন পেজটাতে আপনি এই ব্যাকলিংকটা নিতে চাচ্ছেন ওই টার্গেট পেজটাকে আপনি আগে ঠিক করে নেবেন। দেন ফিক্স টার্গেট কিওয়ার্ড, আপনি কোন কিওয়ার্ডটা দিয়ে, অর্থাৎ এখানে আপনি কোন এমন কিওয়ার্ডটা দিয়ে আপনার এখানে ট্রাফিক নিয়ে আসবেন, হ্যাঁ যেটা আপনার জন্য বেশ ভ্যালুয়েবল হবে, আপনি সেই টার্গেট কিওয়ার্ডটা ঠিক করে নেবেন। দেন আপনাকে ঠিক করতে হবে অ্যাঙ্কর টেক্সট, অর্থাৎ আপনি যে এখানে একটা কিছু লিখবেন তাই না, তো ওই যে লেখাটা যেটার মধ্যে ক্লিক করবে সেটাই তো আসলে অ্যাঙ্কর টেক্সট। এর আগের ভিডিওতে আপনারা সেটা হয়তো বুঝতে পেরেছেন। সেই অ্যাঙ্কর টেক্সটটা কি হবে, অ্যাঙ্কর টেক্সটটাও আপনি আগে থেকেই ভেবে নেবেন, অর্থাৎ ফিক্স করে নেবেন। দেন আসেন ডিএ এবং কান্ট্রি। এখন ডিএ কি বলতে, যে এই যে ওয়েবসাইট থেকে আপনি লিঙ্কটা নিচ্ছেন তার ডোমেইন অথরিটিটা কেমন, অবশ্যই ভালো হতে হবে। যদি ভালো হয় তাহলে আপনি সেখান থেকে নেবেন, এবং কান্ট্রিটা অবশ্যই দেখবেন যে আপনি ধরেন কানাডা নিয়ে কাজ করছে, তো এই ওয়েবসাইটটাও কানাডা নিয়ে কাজ করছে। যদি এরকম হয় তাহলে হবে কি, আপনি ওই কান্ট্রি রিলেটেড ট্রাফিকগুলোই কিন্তু আপনার এখানে পাচ্ছেন তাই না, এই কারণে আপনি এটা দেখে নেবেন। তো সবসময় এটা আসলে ওইভাবে পাওয়া যাবে না কান্ট্রি বেসড, যদি পাওয়া যায় তাহলে ভালো, না পাওয়া গেলেও আপনি এখান থেকে লিঙ্কটা নিতে পারবেন। ওকে, এখন আসেন যে আপনার এখানে কিছু সার্চ কি আছে, অর্থাৎ এই যে আপনি যে ওয়েবসাইটটা যে খুঁজে পেয়েছেন এটা তো আসলে খুঁজে পেতে হবে। এটা খুঁজে পাওয়ার জন্য আমরা কি কি করব, এটা আপনার জন্য কিছু সার্চ কি আমি লিখেছি, রাইট ফর আস প্লাস ইয়োগা। ইয়োগা বলতে আপনার কিওয়ার্ডটা এখানে দিবেন, এটা করে আপনি সার্চ করবেন, সার্চ করে করে দেখবেন। তারপরে এই যে ইয়োগা ইকুইপমেন্ট গেস্ট পোস্ট এটা লিখবেন, হেলথ প্লাস রাইট ফর আস এটা লিখবেন। হেলথ বলতে আপনার যে নিশটা আছে, ইয়োগা যেহেতু হেলথের নিশ তাই আমরা এখানে হেলথ লিখেছি, আপনার নিশ যদি আলাদা অন্য কিছু হয় তাহলে আপনি সেই নিশটাই লিখবেন। তারপর রাইট ফর আস দিয়ে কিওয়ার্ড দিবেন, বিকাম অ্যান অথর দিয়ে আপনার কিওয়ার্ডটা দিবেন, গেস্ট পোস্ট দিয়ে কিওয়ার্ডটা দিবেন, গেস্ট আর্টিকেল লিখে কিওয়ার্ডটা দিবেন, বিকাম এ কন্ট্রিবিউটর লিখে কিওয়ার্ড দিবেন। এইরকম করে বিভিন্নভাবে দেখে দেখে গুগলে সার্চ করবেন, করে করে আপনি ওই ওয়েবসাইটগুলোকে নিয়ে কাজ করবেন। ঠিক আছে, তো এটা আমি একটু কপি করে নিচ্ছি।
পেস্ট করে দিচ্ছি। ওকে, এই দেখেন ইয়োগা ডাইজেস্ট রাইট ফর আস, যারা আসলেই চাচ্ছে যে হ্যাঁ তাদের এখানে গেস্ট পোস্ট আসুক, এরকম ওয়েবসাইটগুলো আপনি খুঁজে বের করবেন। প্রথম পেজে না পেলে পরের পেজে যাবেন, তারপরে পেজে যাবেন, এরকম করে যেতেই থাকবেন, কিন্তু দেখবেন যে কয়টা আসলে অ্যাকচুয়ালি পাওয়া যায়। ওকে, তো এখানে আসার পর দেখেন এটা কিন্তু রাইট ফর ইয়োগা ডাইজেস্ট, এরা চাচ্ছে যে ইয়োগা নিয়ে মানুষ লেখালেখি করুক, তাদের ওয়েবসাইটে আসুক, তাদের পডকাস্ট আছে, লাইফস্টাইল, রিসেপ্টস, এরকম অনেকগুলো আছে। তো আমরা কি দেখব যে এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটার ডোমেইন অথরিটি কেমন, ঠিক আছে। তো এটা দেখার জন্য আমরা কি করব, আমরা এই যে মজে যে ডিএপিএ চেকার আছে, আমরা এটাতে চলে যাব। আই এম নট রোবট দিয়ে এখানে চেক ডিএপিএ তে ক্লিক করব। ওকে, এটার ডোমেইন অথরিটি হচ্ছে 39, এটা মোটামুটি নেওয়া যায়, আপনি চেষ্টা করবেন 50 আপ যাতে হয়, ঠিক আছে, অ্যাটলিস্ট 40 আপ যাতে হয়, 40, 50, 60, 70 এরকম ওয়েবসাইটগুলো থেকে বেশি ভালো ভালো আপনি গেস্ট পোস্ট করতে পারবেন। তো এটা যদি তেমন একটা ইউজফুল না মনে হয় তাহলে আপনি করবেন না। কিন্তু দেখেন এখানে একটা বিষয় আছে, এদের স্প্যাম স্কোর কিন্তু 1%, এটা খুবই ভালো আমাদের জন্য, ঠিক আছে। তাছাড়া হচ্ছে এদের যে এইজ আছে, অর্থাৎ বয়স কত, এদের 19 বছর 213 দিন ধরে এরা কাজ করছে, তার মানে কি খুব ভালো একটা ওয়েবসাইট, অনেক দিন ধরে যেহেতু কাজ করছে, তো এটা ট্রাস্টেবল, ঠিক আছে, সহজে এটা ব্রোকেন হবে না এই ধরনের লিঙ্কগুলো। তো আপনি এটা করতে পারেন, এটাকে কাজে লাগাতে পারেন। দেন আসেন যে আপনি এইগুলা থেকেও কিন্তু নিতে পারেন, এরকম প্রত্যেকটা থেকে দেখে দেখে নেবেন, নিয়ে কি কি চেক করা লাগবে, ডোমেইন অথরিটি চেক করা লাগবে, কন্টেন্টের কোয়ালিটি চেক করা লাগবে, দেন তাদের যে ওয়েবসাইটের ডিজাইন আছে সেটা চেক করা লাগবে, তাদের যে আর্টিকেলগুলো আছে সেই আর্টিকেলগুলো ইন্ডেক্সিং হচ্ছে কিনা, তাদের ট্রাফিক কেমন আসছে, এই বিষয়গুলো সবকিছু কিন্তু আপনাদের দেখতে হবে, যেটা প্রিভিয়াসলি বলা হয়েছে। দেন আসুন যে অ্যানালাইজ রিলেভেন্ট ওয়েবসাইট, যেহেতু আপনি এটা একটা রিলেভেন্ট ওয়েবসাইট পেয়েছেন, তাহলে এটাকে অ্যানালাইজ করতে হবে না। এই অ্যানালাইজ আপনারা কিভাবে করবেন, দেখেন এতক্ষণ আমি যে কথাগুলো বলেছি ওগুলোই কিন্তু ইন্ডেক্স আছে কিনা সেটা আপনি দেখবেন, ডিজাইন ভালো আছে কিনা, ট্রাফিক ভালো আছে কিনা এগুলো দেখবেন। আচ্ছা, আমি একটু অন্য ওয়েবসাইটে যাই, যেমন এই ওয়েবসাইটটাতে আমি যদি যাই, আচ্ছা আর কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, তাই না। তো এখানে কি করব, আমরা এই হোম পেজটাতে ক্লিক করব, যাতে করে আমরা হোম পেজে আসতে পারি এবং বুঝতে পারি যে তাদের ওয়েবসাইটটা আসলে কেমন বানানো। ওকে ওকে, এখন আমরা কি করব, এই যে সেভেন সেভেন সানডেজ ইয়োগা, তাই তো, এটাকে আমরা কপি করে নিলাম, কপি করে এই যে আমাদের যে ডিএপিএ চেকার আছে মজের, আমরা এখানে পেস্ট করে এটাকে আই এম নট রোবট দিয়ে এখানে চেক ডিএপিএ দিয়ে দিব। ওকে, এটা ডোমেন অথরিটি 10, তাহলে কি এটা আমাদের নেওয়া উচিত হবে, উচিত হবে না, এটা আমরা নিব না, এত কম অথরিটি আমরা নিব না। এরকম করে আপনি আসলে কি করবেন, সার্চ করবেন, একবার এই যে পেয়ে যাবেন তা কিন্তু না, ঠিক আছে, এরকম সার্চ করে করে দেখবেন, যেটা অথরিটি বেশ ভালো মনে হবে আপনি সেটাই নিতে পারেন। ওকে, এটাও একবার চেক করে দেখি। আচ্ছা সরি, রাইট ফর আস আমরা নিব না, আমরা জাস্ট livegram.org নিব। ওকে, এটা ডিএপি, এটা আমরা একটু দেখি, এটা ডোমেন অথরিটি হচ্ছে 18, ওটা চাইতে ভালো, কিন্তু তারপরে আমরা এটা নিতে পারবো না, কারণ কি একটু কম আছে 18, এরকম আমরা নিব না, আমরা এরকম খুঁজে খুঁজে দেখবো যেটা ডোমেন অথরিটিটা ভালো হবে আমরা সেটাই নিব। ওকে, এটা একটা, তারপর হচ্ছে ডিজাইন কেমন সেটা তো বুঝলেন, ইন্ডেক্স আছে কিনা সেটাও দেখতে হবে, যেমন আমরা এখন যেটাকে নিয়েছিলাম কপি করে, আমরা এখানে সাইট দিব, দিয়ে কোলন দিয়ে আমাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমরা দিয়ে দিব। ওকে, দেখেন এটা ইন্ডেক্স করা আছে, যেহেতু ওয়েবসাইটে ইন্ডেক্স করা আছে এটা আমাদের একটা প্লাস পয়েন্ট, অর্থাৎ এই এক্সামিনেশনে তারা পাশ করেছে। ট্রাফিক কেমন এটা আপনারা দেখবেন, আমরা একটু আগে যেটা দেখেছিলাম কি দিয়ে, মনে হয় এইচরেফস দিয়ে দেখেছিলাম, তাই না, হ্যাঁ এইচরেফস দিয়ে দেখেছিলাম, আপনারা সেখান থেকে দেখবেন ট্রাফিকটা, তাদের কিওয়ার্ডটা দেখবেন কোন কোন কিওয়ার্ডে তারা র্যাঙ্ক করছে, তারা কোন কান্ট্রি এগেনস্ট র্যাঙ্ক করছে, তাদের ওয়েবসাইটে এইজ কেমন, এই বিষয়গুলো অবশ্যই দেখে নিতে হবে। দেন আসেন আমরা এখন আউটরিচ করব, কথার কথা যে আমরা একটা ওয়েবসাইট পেয়ে গিয়েছি এবং আমরা সেই ওয়েবসাইটটাকে আউটরিচ করব। আউটরিচ করার জন্য আমরা কি করব, আমরা এখানে তাদের কন্ট্যাক্ট খুঁজবো, যেমন রাইট ফর আস এখানে একটা আলাদাভাবেই মেনিউ দেওয়া আছে, এবং আমরা একটু নিচের দিকে যাব,
নিচের দিকে যে দেখব যে এদের কন্ট্যাক্টের কোনো কিছু আছে কিনা। যদি কন্ট্যাক্টে কোনো কিছু না থাকে, নর্মালি কিন্তু থাকে, ঠিক আছে, দেখবেন যে অনেক ওয়েবসাইটের এই যে মেনু আছে না, এই মেনুতে কিন্তু কন্ট্যাক্টের জিনিসপত্র দিয়ে দেয় যে তাদের সাথে কন্ট্যাক্ট করতে হলে আমাদের কি করতে হবে। যদি আপনি কন্ট্যাক্টের লিস্টটা না পান তাহলে কি করবেন, এই যে সোশ্যাল মিডিয়াগুলো আছে না, ফেসবুক, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, ইউটিউব, লিঙ্কডইন, এখান থেকে যাবেন, ইউটিউব অথবা লিঙ্কডইন যে কোনোটায় যেয়ে কিন্তু আপনি তাদের ইমেল খুঁজে পাবেন। প্রথম টার্গেটই থাকবে আমাদের ইমেল নেওয়া। যদি বাই চান্স ইমেলটা না পাওয়া যায় তাহলে কি করব, আমরা তাদের সোশ্যাল মিডিয়াতে নক করব, ফেসবুক পেজে নক করতে পারি, ইনস্টাগ্রাম প্রোফাইলে নক করতে পারি, ইউটিউবের থেকে তো আমরা সেই কমেন্ট করতে পারি অথবা ইমেলটা নিয়ে নিতে পারি, ঠিক আছে। এই যে দেখেন, যেমন টু বিকাম এ গেস্ট ব্লগার অন লাইভগ্রাম, শেয়ার ইউর অরিজিনাল আর্টিকেল অ্যাজ অ্যান অ্যাটাচমেন্ট অ্যাট, এই যে তাদের কিন্তু আমরা ইমেলটা পেয়ে গিয়েছি। আমরা এই ইমেলে তাদেরকে কন্ট্যাক্ট করতে পারি, কন্ট্যাক্ট করে বলতে পারি যে আমাদের এরকম এরকম একটা ওয়েবসাইট আছে, আমরা একই জিনিস নিয়ে কাজ করছি, তো আমি এরকম একটা আর্টিকেল তোমাদের এখানে দিতে চাই যাতে করে তোমাদের রিডাররাও উপকৃত হবে। এরকম করে আপনারা একটা ইমেল করতে পারেন। ওকে, এখন আসেন, কন্ট্যাক্ট ইমেল যখন পেয়ে যাবেন তারপর আপনার কি করতে হবে, ওই তাদেরকে আউটরিচটা করতে হবে। এখন আউটরিচটা করার পর তারা সেটা ঠিকঠাক দেখেছে কিনা, সেটা কি পেন্ডিং আছে কিনা, সেটা কি স্ট্যাটাসে আছে, এটা আপনারা একটা শিটের মধ্যে লিখে রাখবেন। দেন আপনি কোন ডেটে সাবমিট করেছেন এটাও দিবেন, এবং তারা কোন ডেটে পাবলিশ করেছে আপনি এটাও লিখে রাখবেন আপনার সুবিধার জন্য। এরপরে আসেন, আপনাকে প্রপোজালটা সেন্ড করতে হবে, তাই তো, যে আউটরিচ যে আমরা করছি, ইমেলটা যে নিয়েছি, ইমেলে যে কন্ট্যাক্ট করবো সেটা হচ্ছে প্রপোজাল। অবশ্যই প্রপোজালের সাবজেক্টটা রাখবেন প্রপোজাল ফর গেস্ট পোস্ট অন, আপনি যে টপিকের উপরে যে আর্টিকেলটা তাদেরকে দিতে চাচ্ছেন সেটার যে টাইটেলটা আছে আপনি সেটা লিখে দেবেন যে এইটার উপরে আমি একটা গেস্ট পোস্ট দিতে চাচ্ছি, এটার জন্য আমি তোমাদের কাছে প্রপোজাল পাঠাচ্ছি। তো প্রপোজালটা কেমন হবে এটা আমি আপনাদেরকে একটা ট্যাম্পলেট দিয়ে দিব, যে ট্যাম্পলেটটা ইউজ করে আপনারা সেটা করতে পারবেন। এবং সেই ট্যাম্পলেটটা পাওয়ার জন্য অবশ্যই আমার এখানে কমেন্ট করতে হবে অথবা আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে করতে হবে। আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, সেই ইমেল অ্যাড্রেসে আমি আপনাদের এই যে প্রপোজালের যে ট্যাম্পলেটটা আছে, যে কি লিখে আপনারা জাস্ট ওটাকে আপনি চেঞ্জ করে নেবেন, আপনার নাম এবং ওই ওয়েবসাইটের নাম, লিঙ্ক, এগুলো চেঞ্জ করে নিলে আপনি সেখানে পাঠাতে পারবেন। সেটা আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা জাস্ট আমাকে ইমেলটা সেন্ড করবেন। দেন কন্টেন্টটা কিভাবে লিখতে হবে, কারণ আপনি যে গেস্ট পোস্টটা করছেন, একটা আর্টিকেল তো আপনি তাদের ওয়েবসাইটে পাবলিশ করবেন, তাই না, সেই আর্টিকেলটা কেমন হবে এটা আপনি কন্টেন্ট রাইটার হায়ার করে লিখে নিতে পারেন, অথবা আপনি যদি ভালো লিখতে পারেন তাহলে আপনিও এই কাজটা করে ফেলতে পারেন। সুন্দর করে কন্টেন্টটা লিখে দিবেন এবং তারপরে যে আপনি তাদেরকে অপেক্ষা করবেন যে তারা কত দিনের মধ্যে আপনার এটা রেসপন্স করে। যদি রেসপন্স করতে দেরি হয় আপনি ফার্দার আরেকটা ইমেল করতে পারেন যে আমি কয়েকদিন আগে এটা দিয়েছিলাম, তো তো হয়তোবা তোমরা খেয়াল করো না, একটু দেখে আমাকে জানিও, এরকম করে আপনি দিতে পারেন। তো এই প্রসেসটা কিন্তু অনেক লং একটা প্রসেস, যে আপনি প্রথমে ওয়েবসাইটগুলো খুঁজে বের করবেন, দেন সেই ওয়েবসাইটগুলোকে অ্যানালাইসিস করবেন, দেন তাদেরকে আউটরিচ করবেন, তারা রেসপন্স করলে দেন আপনি তাদেরকে আপনার কন্টেন্ট দিবেন, তারপরে পাবলিশ হবে। তো এটা না করে যদি আপনি চান যে খুবই তাড়াতাড়ি আপনি চাচ্ছেন, ফার্স্ট প্রসেসও আছে, সেই প্রসেসটা কি বিভিন্ন এসইও গ্রুপ আছে, ঠিক আছে, সেই বিভিন্ন এসইও গ্রুপগুলোতে আপনি জয়েন হবেন। জয়েন হয়ে হয়ে তাদের দেখবেন ওখানে অনেক রিসেলার আছে যারা অনেকগুলো মানে ব্যাকলিঙ্ক গেস্ট পোস্টের জন্য কানেক্ট নিয়ে থাকে। হ্যাঁ, তারা হচ্ছে আপনাকে বলবে যে হ্যাঁ আমি এই কাজগুলো করে থাকি, তাদের মাধ্যমে আপনি কাজগুলো করাতে পারেন। তবে সেক্ষেত্রে আপনার কস্টটা একটু বেশি হতে পারে যেহেতু থার্ড পার্টির মাধ্যমে করাচ্ছেন। তবে পিবিএন ব্যাকলিঙ্ক কোনো দিনও নেবেন না, ঠিক আছে। পিবিএনটা আসলে পার্সোনাল ব্লগ নেটওয়ার্ক হতে পারে বা পাবলিক ব্লগ নেটওয়ার্ক হতে পারে। কারণ কি, তারা কি করে, তারা হচ্ছে যে নর্মালি কয়েকটা ওয়েবসাইট বানিয়ে রাখে, ওইটাতে হচ্ছে সব ধরনের কন্টেন্ট তারা পাবলিশ করে থাকে। অর্থাৎ আপনি যে আপনার নিশ রিলেটেড একটা ওয়েবসাইট থেকে ব্যাকলিংকটা নিয়ে আসছেন এটা আর হয় না, তারা গহেরে সব ধরনের হচ্ছে কন্টেন্ট সেখানে দিয়ে দেয়, যে কারণে আপনার ওয়েবসাইটের জন্য এটা এক ধরনের ক্ষতিকর হতে পারে। তাই পিবিএন ব্যাকলিংক কখনোই ইউজ করবেন না, আপনারা রিয়েল ব্যাকলিংকগুলো নিজে নিজে করবেন। হয়তোবা আপনি কি করবেন, গেস্ট পোস্ট দ্বারা আউটরিচ করবেন, অন্যান্য ওয়েতে আউটরিচ করবেন, অথবা কারো কাছ থেকে রিসেলার যারা আছে তাদের কাছ থেকে কিনেও নিতে পারেন ক্ষেত্র বিশেষে। ওকে, তো আশা করছি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং যে কোনো প্রবলেম হলে আমাকে আমাদের কমিউনিটিতে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।